তুমি আমার মেয়েকে বিয়ে করে উদ্ধার করো। আমার মায়ের ইচ্ছেতে আমার অনুরোধ, তুমি এবারই জামাই হও। হ্যালো মা, আমি খোকা। মা, এসবের কি কোনো প্রয়োজন ছিল? তুমি তো আমায় বলেছিলে কখনো ছেড়ে না যেতে, মা ছেলের সম্পর্কের মধ্যে কাউকে ঢুকতে না দিতে। চোখ খুলে তো আমি শুধু তোমাকেই জেনেছি মা, তুমি ছাড়া তো আমি কিছু জানি না মা। তাহলে কেন এই বাঁধনে বাঁধলে? বলো বলো, চুপ করে দেখো না মা, বলো। আচ্ছা মা, শ্রীযুক্ত রাজশেখর গাঙ্গুলির সাথে বাবার সম্পর্ক কি? অনুরাধা গাঙ্গুলি বা কোন অধিকারে তার মেয়ের বিয়ে সম্মতি আদায় করে নিল? বলো বলো, চুপ করে থেকো না। তুমি বা এই সম্মতিকে দিলে কি করে? আমি কখনো তোমার সাথে উঁচু গলায় কথা বলিনি, কিন্তু আজ বলছি। বলো না মা, কেন 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 তুমি এই সম্মতি দিলে? কেন তুমি আমাকে অন্য হাতে তুলে দিলে? আর যার হাতে তুলে দিলে তাকে আমি ঘেন্না করি। তুমি জানো সেই মেয়েকে? কি? সেই মেয়ে হলো কার ফোন? আমার খোকার। ও, আমাকে একটু দাও দাও। খোকা, বাবা। তোমাকে তোমার নতুন বৈবাহিক জীবনের জন্য অনেক আশীর্বাদ করি। তা তুমি মুখার্জি পরিবারের পুত্রবধূকে নিয়ে কখন আসছো কুসুমপুর? আমি বউ নিয়ে যাব না, কিছুতেই যাব না, কিছুতেই যাব না, কিছুতেই যাব না। আমি ওকে বউ বলে মানি না। আমি বলে রাখছি বাবা, আমি ওকে সঙ্গে করে নিয়ে যাব না, কিছুতেই নিয়ে যাব না। আমি গ্রামে একা পৌঁছবো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি বিয়ে করে স্ত্রীকে শহরে রেখে আসবে? হ্যাঁ, ওনার সাথে সংসার করা সম্ভব নয়, কিছুতেই নয়। আমি রাখছি। খোকা, ছায়া, আয় আয়, নিয়ে 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 এখানে রাখ। সাবধান সাবধান, তুই যা।
সকাল থেকে তো কিছুই খাওনি, এবার একটু কিছু মুখে দাও। মাফ করবেন, আমাকে এখনই গ্রামে ফিরতে হবে। গ্রামে তো ফিরতেই হবে, তবে মেয়ের বিদায় অনুষ্ঠান হবে তারপরে না, তার আগে তো তুমি যেতে পারবে না। আপনার মেয়েকে নিয়ে আমি ফিরতে পারবো না। তুমি কি বলছো? কাল রাতে তুমি তরিকে বিয়ে করেছো? ও তোমার বিবাহিতা স্ত্রী? আপনারা আমাকে জোর করে বিয়ে দিয়েছেন। আপনি বলুন তো, কোন জাদু বলে আপনি আমার মায়ের থেকে সম্মতি আদায় করেছেন? আপনারা আমার মাকে চিনলেন কি করে, আর বাবাকেই বা কিভাবে চিনলেন? আপনাদের কথাবার্তা আমি কিচ্ছু বুঝতে পারিনি। সম্পর্ক কি আপনাদের মধ্যে? সম্পর্ক? সম্পর্ক তো একটাই বাবা, তোমার সঙ্গে তো আমাদের একটাই সম্পর্ক, তুমি এবারে জামাই। না, খেয়ে নাও। নাও, আমি তোমাকে অনুরোধ করছি, আমি আমি নিজে হাতে তোমার জন্য খাবার বানিয়েছি, আমি তোমায় অনুরোধ করছি খোকা। হাকর, হাত জোর করছি, খেয়ে নাও, খেয়ে নাও বাবা। জামাই খানা খাওয়াচ্ছ? জামাই খানা? ওকে আমি এবারে জামাই বলে মানিই না। কি যোগ্যতা আছে ওর এবারে জামাই হওয়ার? আমার মেয়ের জামাই হওয়ার কোনো যোগ্যতা ওর নেই। একটা অশিক্ষিত গাইয়া ভূত। আমি হাত জোর করছি, তুমি এরকম করো না। চুপ করো, চুপ! একটা কথা বলবে না তুমি। তুমি আমার জীবনটা তছনছ করে দিয়েছো, আমার মেয়ের জীবনটা তছনছ করে দিয়েছো। তুমি আমার জীবনে একটা বড় অভিশাপ। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? তোমাকে বিয়ে করা। চুপ করো, দয়া করে চুপ করো তুমি। নতুন জামাইয়ের সামনে এসব কথা বলো না, চুপ করো। আর এই যে রঘুনাথ মুখার্জি ওরফে ধেড়ে খোকা, একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাকে আমি এ বাড়ির জামাই হিসাবে মানবো না, কোনো দিনও না। আর আমিও আপনার মেয়েকে কোনোদিনও স্ত্রী হিসেবে মানতে পারবো না। কোনোদিনও নয়।